ভিন রাজ্যে রক্ত পাচার কাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। একসঙ্গে 11টি ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের নিষেধাজ্ঞা। শুধু ব্লাড ব্যাংকে এসে কেউ রক্ত দিতে চাইলে তা নেওয়া যাবে। এক লপ্তে অনেক ইউনিট রক্ত পাঠাতে চাইলে স্বাস্থ্য দপ্তর থেকে আগাম অনুমতি নিতে হবে। নিষেধাজ্ঞা জারি কোঠারি মেডিকেল সেন্টারের ব্লাড ব্যাংকের ওপরেও। আলিপুরের কোঠারি মেডিকেল ব্লাড সেন্টার ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টারের উপর, এন্টালির লাইফ কেয়ার ব্লাড সেন্টার, যোধপুর পার্কের অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টারের উপরও নিষেধাজ্ঞা। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট হাসপাতাল ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার তালিকায় রয়েছে। হাওড়ার এইচএমসি রোটারি ব্লাড সেন্টার, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। রায়গঞ্জের উপশম ওম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের টেরিজা ওম ব্লাড সেন্টার নিষেধাজ্ঞার আওতায়। রানীগঞ্জ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারের উপরও নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের। ভিন রাজ্যে রক্ত বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফার অভিযোগ। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে রক্ত বিক্রির অভিযোগ কোঠারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। 7 মাসে বিভিন্ন রক্তদান শিবির থেকে মোট 42,367 ইউনিট ব্লাড কালেকশন করেছে এই কোঠারি ব্লাড ব্যাংক। 4টি ওষুধ কোম্পানিকে এই সময় 35,125 ইউনিট প্লাজমা বিক্রি করা হয়েছে। এই পরিমাণ প্লাজমার বাজার মূল্য 3.5 কোটি, দাবি স্বাস্থ্য ভবনের। প্লাজমা বিক্রির সব তথ্য খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন, যাচাই করা হচ্ছে সব রেকর্ড। বাড়তি প্লাজমার জন্য বেশি ব্লাড কালেকশন সন্দেহ স্বাস্থ্য ভবনের। প্লাজমা বিক্রি করলেও রাজ্যের বাইরে বিক্রি করা হয়নি লোহিত রক্তকণিকা, দাবি কোঠারি ব্লাড ব্যাংকের। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে ভিন রাজ্যের বিভিন্ন ওষুধ সংস্থাকে কোটি কোটি টাকা রক্ত বিক্রির অভিযোগ। অভিযুক্ত কলকাতার নামী কর্পোরেট হাসপাতাল কোঠারির ব্লাড ব্যাংক। গত সোমবার কোঠারি ব্লাড ব্যাংকে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের টিম। ব্লাড ব্যাংক থেকে বাজেয়াপ্ত করা হয় রক্ত বিক্রি সংক্রান্ত যাবতীয় নথি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জানুয়ারি থেকে জুলাই 7 মাসে বিভিন্ন রক্তদান শিবির থেকে 42,367 ইউনিট ব্লাড কালেকশন করেছে কোঠারির ব্লাড ব্যাংক, যা তার নিজস্ব হাসপাতালের চাহিদার থেকে অনেক গুণ বেশি। 4টি ওষুধ কোম্পানিকে 7 মাসে 3.5 কোটি টাকার বেশি প্লাজমা বিক্রি করেছে কোঠারির ব্লাড ব্যাংক। 7 মাসে মোট 35,125 ইউনিট প্লাজমা বিক্রি করেছে কোঠারি। এর পাশাপাশি এটাও অভিযোগ উঠছে, যতজন স্টাফ এবং চিকিৎসক নথিভুক্ত আছে ব্লাড ব্যাংকের নামে, তার থেকে বেশি অনথিভুক্ত লোককে দিয়ে ব্লাড কালেকশন করা হয়েছে। সিটিএস বা কম্পিটেন্ট টেকনিক্যাল স্টাফের বাইরে 153 জন টেকনিক্যাল স্টাফকে ব্যবহার করা হয়েছে, যা তালিকার বাইরে রয়েছে, এবং লিস্টের বাইরে থাকা অন্তত আরও 50 জন ডাক্তারকে ব্যবহার করা হয়েছে এই সমস্ত রক্তদান শিবিরে, যেটা নিয়ম বহির্ভূত বলে দাবি করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এক দিন 12 থেকে 15টা পর্যন্ত ক্যাম্প করেছেন তারা, এমনটাই অভিমত স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। কলকাতা শহর থেকে 200 কিলোমিটার দূরেও ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে 6 ঘন্টার মধ্যে রক্ত এনে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন এক প্রকার অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই 42,367 ইউনিট ব্লাড কাকে কাকে দেওয়া হয়েছে, সব রিকুইজিশনের রেকর্ড চেয়ে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সেই সমস্ত নথি যাচাই করা হচ্ছে। আর এবার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোঠারির ব্লাড ব্যাংকের যাবতীয় রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি হলো সরকারের তরফে। স্বাস্থ্য ভবনের সন্দেহ, বাড়তি প্লাজমার জন্য বেশি ব্লাড কালেকশন করা হয়েছে ক্যাম্প থেকে। তবে এসবিটিসির কাছে কোঠারির দাবি, প্লাজমা বিক্রি করলেও তারা লোহিত রক্তকণিকা রাজ্যের বাইরে বিক্রি করেননি। স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি কোঠারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। ভিন রাজ্যে রক্ত বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফার অভিযোগ এবং সেই জন্য বিভিন্ন ব্লাড ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ভবন। অত্যন্ত লজ্জাজনক বিষয় মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমার এটা নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, লজ্জাজনক বিষয়। আমার মনে হয় সরকারের গোচরে যখন এসছে, সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।